আমরা এখান থেকে চাইলে এখান থেকে যে কোনো একটি কম্পোনেন্ট নিতে পারি। তো দেখুন আমরা এখান থেকে যদি সার্কুলার প্রগ্রেস এটি নেই, এটি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তো দেখুন এখানে কিন্তু এটি একটি প্রোগ্রেস বার, ঠিক আছে? তো এখানে কমন প্রপার্টিসে গিয়ে আমরা এখানে এটির কালার চেঞ্জ করতে পারি। ঠিক একইভাবে এখানে কালার সিলেক্ট করে সেট করে দিব। তাহলে দেখুন এটিরও কালার চেঞ্জ হয়ে গেল। তো এখানে এটির হাইট ওয়েট সেট করতে হবে। তো আমরা যদি এগুলোর হাইট আর ওয়েট সেট না করে দিই, এখানে অটো দেওয়া থাকে, তাহলে কিন্তু এটি স্ক্রিনের সাইজ অনুযায়ী এটি নিয়ে নিবে। তো এটিকে আমাদের অবশ্যই সেট করতে হবে। তো আমরা এখানে এটি 7% করে দিলাম। আর এটার উইথ এটা অটো থাকলেও কোনো অসুবিধা নেই। তো ঠিক একইভাবে আমরা এটার নেম সিলেক্ট করতে পারবো। এই কম্পোনেন্টটির নেম আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবো। লিখে রিনেমে ক্লিক করলে এটি রিনেম হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন, এখানে নিচে কিন্তু এটার ফন্ট সাইজ আর এখানে টেক্সট লেখার অপশন আছে, কিন্তু এখানে কিন্তু নেই। এখানে যখনই ক্লিক করছি এখানে কিন্তু নেই, এটা নেই। তো এটার কমন প্রপার্টিস, এখানে কিন্তু কোনো ধরনের টেক্সট লেখা নেই বা টেক্সট লেখার জায়গা নেই। তো সেই জন্য এটার কমন প্রপার্টিসের টেক্সট আর ফন্টের অপশনটি নেই। তো আমরা আরো একটি কম্পোনেন্ট নিতে পারি, যেমন এই লেবেল। তো দেখুন এই লেবেলটি আমরা মাঝখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, সেটিকে নিচে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এটা লেবেল লেখা আসছে। তো লেবেলটা কি? তো লেবেল হচ্ছে, লেবেলের কাজটি হলো, তো লেবেলের কাজ হলো, ধরুন আমরা এখানে আমাদের স্ক্রিনে কোনো একটা কিছু তো এখানে আমরা কিছু লিখতে পারি। এখানে আমরা লিখে দিই, আমরা এখানে লিখবো ওয়েলকাম টু মাই অ্যাপ। তো এটা লিখে যখনই আমরা অন্য কোথাও প্রেস করবো এটি অটোমেটিক নিয়ে নিবে। দেখুন এখানে কিন্তু ওয়েলকাম টু মাই অ্যাপ এটি লেখা আসছে। তো আমরা চাইলে আমাদের অ্যাপের মধ্যে এরকম ওয়েলকাম অথবা থ্যাংক ইউ এগুলো লিখবো। তো লেখার ক্ষেত্রে আমাদের এই লেবেলটি প্রয়োজন হবে। তো আমি এটা উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। তো দেখুন এটি উপরে এসে পড়লো। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা গ্যাপের প্রয়োজন আমাদের, না হলে কিন্তু এটা বাজে দেখাবে। তো সেটির জন্য আমরা এখানে প্যালেটে গিয়ে আমরা এখানে লেআউটে যাব। লেআউটে গিয়ে জেনারেলে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেস। তো স্পেসের কাজ কি? তো চলুন আমরা প্রথমে ড্র্যাগ এন্ড ড্রপ করি। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম এখানে। তো দেখুন এখানে কিন্তু স্পেস তৈরি হয়ে গেল, খালি জায়গা তৈরি হয়ে গেল। এটারও কিন্তু প্রপার্টিসে দেখুন হাইট আর উইথ অটো দেওয়া আছে। তো এটাকে আমাদের ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে 2% করে দিতে পারি। আচ্ছা, 5% করে দিব। দেখুন এখানে যখনই আমি কোথাও প্রেস করব এটি কিন্তু সিলেক্ট হয়ে গেল, হাইট 5% হয়ে গেল এটার। এখানে কিন্তু আমাদের লেভেলটি রয়েছে। আমরা এখন এটি এডিট করব। দেখুন এখানেও বাটনে যে প্রপার্টিস গুলো আছে, লেবেলেও কিন্তু ঠিক সেই প্রপার্টিস গুলোই আছে। তো এখানে আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড কালার এটিও চেঞ্জ করে দিতে পারবো। দেখুন লাল করে দিলাম। আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড মানে আমাদের টেক্সট যতটুকু স্পেস নিবে বা যতটুকু জায়গা নিবে ঠিক ততটুকুর ব্যাকগ্রাউন্ডই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটাকে আমরা হোয়াইট করে দিব, এটাকে খারাপ দেখাচ্ছে। তো এটাকে হোয়াইট করে দিলাম। তো আবারও আমরা যখন বাটনে যাব, দেখুন ঠিক একই প্রপার্টিস, কিন্তু এটার কাজ ভিন্ন আর এটার কাজ ভিন্ন। তো এখানে আমরা লেবেল অর্থাৎ আমাদের যে টেক্সটটি রয়েছে এটিকে আমরা বড় ছোট করতে পারবো, এই লেখাটিকে বড় ছোট করতে পারবো। তো আমরা এখানে
25% করে দিই, দেখি কতটুকু হয়। আচ্ছা, এখানে পার্সেন্ট নিবে না, পার্সেন্টে ক্লিক করলে দেখুন পার্সেন্টটা আসছে না। তো এখানে এটি অটোমেটিক নিয়ে নিবে, 25 করে দিলাম। দেখুন এটি কিন্তু 25% অটোমেটিক হয়ে গেল। তো ঠিক একইভাবে আমরা এটার হাইট সেট করতে পারবো, এটার ওয়েট সেট করতে পারবো। তো এগুলো আমরা চাইলে আমাদের মন মতো সেট করতে পারি। তো দেখুন এখানে ঠিক একইভাবে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো। তো এটাকে আমরা নীল কালার করে দিই। দেখুন এটি নীল কালার হয়ে গেল। তো কম্পোনেন্ট এগুলো এখানে ঠিক সেম ভাবেই অনেক সময় আমরা দেখবো এখানে আমাদের কম্পোনেন্ট গুলো প্রায় একই ধরনের কিন্তু কাজ ভিন্ন। সেটি আমরা শুধুমাত্র কোডিং করার মাধ্যমে শুধুমাত্র বুঝবো। তো সেটি আমরা যখন ব্লকসে যাব, ব্লকসে এখানে আমরা কোডিং করব, অর্থাৎ ব্লগের যে কাজগুলো করব, অর্থাৎ ব্লকসের যেই কাজগুলো করব, তো তখন আমরা জানতে পারবো এই সম্পর্কে। তো আমরা আপাতত এই সেকশনে ছিলাম। তো এখান থেকে আমরা প্যালেট গুলো দেখে নিলাম। তো এখান থেকে আমরা চাইলে এখানে স্লাইডার অ্যাড করতে পারি। দেখুন এখানে একটি স্লাইডার এসে পড়বে। তো এটিরও ঠিক একইভাবে এখানে আমরা কালার সেট করতে পারি, থিম কালার দিতে পারি। তো এটার প্রপার্টিস প্রায় সেম কিন্তু কিছুটা ভিন্ন। দেখুন এখানে কিন্তু প্যালেটের কালার আছে। করি দেখুন এখানে স্লাইডার প্রপার্টিস গুলো দেখাচ্ছে। তো এখানে যখন আমরা ক্লিক করব, এটা হচ্ছে কালার লেফট, মানে বাম সাইডে নীল কালার আছে। তো এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন আমাদের এই স্লাইডারের বাম পাশে যতটুকু কালার আছে ততটুকু কালার কিন্তু একটু রেড কালার হয়ে গেল। তো আমরা এখান থেকে চাইলে রাইট কালারটাও সেট করতে পারি। দেখুন রাইট কালার আমি এখানে ইয়েলো করে দিই। দেখুন এটি কিন্তু ইয়েলো হয়ে গেল। তো এটাকে আমরা কিন্তু এই গোল যেটা আছে এটার কালার চেঞ্জ করতে পারবো। তো এখানে গিয়ে আমরা এখানে এটি ব্ল্যাক করে দেই। তো দেখুন এটি ব্ল্যাক হয়ে গেল। তো এখানে আমরা এটার কালারটি সিলেক্ট করতে পারবো। এখানে দেখুন টেক্সট বক্সের কোনো অপশন নেই। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি এক একটি কম্পোনেন্টের এক একটি কমন প্রপার্টিস আছে। তো আমরা প্রায় সবগুলোতেই এই কালার চেঞ্জ করার অপশনটি পাবো। চাইলে এই কম্পোনেন্টের নামটি চেঞ্জ করতে পারবো। তো দেখুন এটার নাম চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটার নাম, এটাকে এডিট করতে হবে। এখানে আমরা 1 লিখে দিই। দেখুন এটি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এখানে যখন আমরা রিনেম করব, আমাদের এই কম্পোনেন্ট গুলো রিনেম করব, তখন কিন্তু আমরা লাস্টে সংখ্যা দিতে পারবো, বাট প্রথম যে ওয়ার্ডটা হবে সেটা আমরা কোনো মতেই সংখ্যা দিতে পারবো না। দেখুন আমরা যদি এই স্লাইডার 1 এটি কেটে আমরা এখানে 1 লিখে দিই, দেখুন আমরা যখনই এখানে রিনেমে ক্লিক করব, এখানে দেখাচ্ছে আমাদের কম্পোনেন্টের প্রথমে কোনো প্রকার নাম্বার থাকবে না। তো এখানে আমরা চাইলে নাম্বার, আবার স্পেস, আমরা যদি স্পেস দিয়ে রিনেম করি তাহলে কিন্তু এটা রিনেম হবে না। প্রথমে একটি লেটার হতে হবে, তাহলেই আমরা এটা সেভ করতে পারবো। দেখুন আমি এখানে বড় হাতের এস কেটে ছোট হাতের করে দিলাম। তো এখানে রিনেমে ক্লিক করলে দেখুন এটা রিনেম হচ্ছে, কিন্তু প্রথমে যখন আমরা সংখ্যা দিয়ে এটাকে রিনেম করতে চাইলাম তখন কিন্তু হলো না। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কম্পোনেন্ট রিনেম করব তখন আমরা শুরুতেই অ্যালফাবেট দিব, ABCD এগুলো দিব, কিন্তু 1 2 3 দেব না। কোনো ধরনের সংখ্যা ব্যবহার করব না বা ব্যবহার করতে পারবো না। এখানে আরো কিছু কম্পোনেন্ট রয়েছে, এটা আমরা
এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আমরা দেখি টেক্সট বক্সের কাজটি কি। তো টেক্সট বক্সের কাজ হচ্ছে আমরা ঠিক একইভাবে বাটনের মতো আমরা এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। দেখুন। আর এটার এই যে টেক্সট কালার, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। হোয়াইট করে দিলাম। তো এখানে কিন্তু টেক্সট কালার হোয়াইট করার পরও এখানে কোনো কালার আসছে না। তো এটার কারণ হচ্ছে, দেখুন এখানে টেক্সট বক্স, এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু এমটি, এখানে কিছু লেখা নেই। তো সেই জন্য এখানে কোনো কালার দেখাচ্ছে না। তো যদি আমি এখানে কিছু লিখি, তো দেখুন যখনই আমি এখানে গেম লিখলাম, তো এখানে কিন্তু গেম এসে পড়লো। তো গেম আসার পর এটি কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। তো আমরা চাইলে এটা রিড অনলি করে দিতে পারি। যদি আমরা রিড অনলি করে দিই, তাহলে হচ্ছে এখানে ইউজার শুধুমাত্র এটা দেখতে পারবে, এটা এডিট করতে পারবে না। আমরা যদি রিড অনলি এটি আনচেক করে দিই, তাহলে যদি আমরা এটি আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করে থাকি, তাহলে এখানে এসে এখানে ক্লিক করে ইউজার এটাকে এখানে গেমের জায়গায় অন্য কিছু লিখতে পারবে, অথবা মানে ইউজার এটাকে এডিট করতে পারবে অথবা লিখতে পারবে, এখানে কিছু একটা রাইট করতে পারবে। তো এখানে রিড অনলি করে দিলে শুধুমাত্র দেখতে পারবে, আর যদি এটা আনচেক করে দিই তাহলে এটা মডিফাই করতে পারবে।